তো গাইস সর্বপ্রথমে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে এত বেশি সাপোর্ট করার জন্য। তো আপনারা এত সাপোর্ট করেছেন এই জন্য আমার মন থেকে আপনাদের জন্য রইল ভালোবাসা। আশা করি আগামী দিনেও আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের উপরে। তো আমি অপেক্ষায় ছিলাম যে এই দিনটার জন্য যে এই ভিডিওটা আমি কবে আপলোড করব, কারণ আপনাদের কাছ থেকে অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম যে আমি কিভাবে আমার ভিডিওগুলো এডিট করি এটা নিয়ে একটা ভিডিও দিতে। তো প্রথমে বলে দিই আমি আমার ভিডিওগুলো কিন্তু খুব আহামরি টাইপের এডিট করে থাকি না, সো সিম্পল টাইপের এডিট করি যেটা আপনাদেরকে অনেক ভালো লাগে বলে। তো আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখাবো যে আমি আমার ভিডিওগুলো কীভাবে এডিট করে থাকি। তো আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে। তো চলুন আজ আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সো লেটস স্টার্ট ব্রাদার। তো ভাই ব্রাদার, আমি আমার ভিডিওগুলো এডিট করার জন্য কিন্তু ইনশট নামের এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। তো আপনারাও চাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। সো এই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, তো ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অ্যান্ড আমি যে প্রসেসগুলো দেখাবো সেটা আপনি কাইনমাস্টার বা ক্যাপকাট বা অন্য কোনো সফটওয়্যার দিয়েও কিন্তু কাজটি করতে পারবেন। তো জাস্ট প্রসেসটা যদি আপনি আমার মতন ফলো করেন তাহলে আই থিঙ্ক আপনি আমার মতন এডিট করতে পারবেন। তো প্রথমত আমি ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিই। তো এখান থেকে আমি ভিডিও অপশনে ক্লিক করে দিই, তারপরে নিউ এর উপরে ক্লিক করে দিই, তারপরে এখান থেকে ভিডিওসের উপরে ক্লিক করে দিই। তো যদি আমি আমার ফেস ক্যাম ভিডিও যদি করে থাকি তাহলে আমার ফেস ক্যাম ভিডিওটি নিয়ে আসি, আর যদি ফেস ক্যাম ভিডিও না করে থাকি তাহলে আমি আমার বিরোল ভিডিওগুলো নিয়ে আসি। তো বিরোল ভিডিওগুলো আপনারা পিক্সেলস নামের একটি ওয়েবসাইটে পেয়ে যাবেন, তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন গাইস। তো গাইস এই হচ্ছে ইনশটের ইন্টারফেস। তো এখানটা আপনি দেখতে পাচ্ছেন প্রথমে ক্যানভাস নামের একটি অপশন। তো ক্যানভাসের উপর আমরা ক্লিক করে এখানতে 2:1 এটা উপর ক্লিক করে ডাবল ক্লিক করে দিই। তো আপনারা অবশ্যই দেখেন যে আমার ভিডিওগুলো 18:9 কিন্তু দেখতে পারেন। তো নর্মালি ইউটিউবের রেশিও হচ্ছে কিন্তু 16:9, ঠিক আছে এই রেশিও, বাট আমি এই রেশিওতে ভিডিও বানাই, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সাইডে একটু বর্ডারগুলো আছে এগুলো একটু ঘোলা টাইপে দেখাচ্ছে, কারণ আমাদের 16:9 যে ভিডিওটা আছে 16:9 যে রেশিওটা আছে সেটাকে আমরা 18:9 করেছি, যার কারণে সাইড থেকে বর্ডার এসেছে। তো এটাকে ফিক্সড করার জন্য আমি জাস্ট কী করি, ভিডিও লেয়ারটাকে ক্লিক করে ক্রপের উপর ক্লিক করে সেম এখানটাও সেম ক্যানভাসের যখন ইন্টারফেসগুলো সেরকম এখানটাও দেখতে পারবেন। তো আমি একে একে কী করি সব ভিডিওগুলোকে একটু ক্রপ করে নিই, ঠিক আছে। তো ভিডিওগুলোকে একদম পারফেক্ট একটা রেশিওতে নিয়ে নেওয়ার পরে আমি জাস্ট কী করি, আমার থার্ড পার্টি অ্যাপ দিয়ে আমার ভয়েসটাকে সুন্দর করে এডিট করে নিয়ে আসি। তো ভয়েস কীভাবে এডিট করতে হয়, তো এই ভিডিওটা যদি আপনারা দেখতে চান বা আমি কীভাবে আমার ভয়েস এডিট করতে চাই তাহলে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। তো এই ভিডিওটার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে কিন্তু ইনশট দিয়েও কিন্তু ভয়েস রেকর্ড করতে পারেন। তো এখানে রেকর্ডের অপশনে ক্লিক করে আপনার যে ভয়েসটা আছে সেটা কিন্তু এখানটা ইজিলি কিন্তু রেকর্ড করে নিতে পারেন, ঠিক আছে। ওকে, তো এখানটা আমার রেকর্ড হচ্ছে না ভয়েসটা, কারণ আমি স্ক্রিন রেকর্ড করতেছি ওই জন্য, ঠিক আছে। তো এখানটা আপনি চাইলে আপনার ভয়েস রেকর্ডটা নিয়ে আসতে পারেন। তো আমি সাপোজ যে কোনো একটা নিয়ে আসছি গাইস, ঠিক আছে। সেখানে আমি একটা মিউজিক নিয়ে আসলাম, বাট আপনি আপনার ভয়েসটা নিয়ে আসবেন বা ভয়েস রেকর্ডটা। এখন আপনার ভিডিও অনুযায়ী আপনি কোথায় কি বলেছেন, কোথায় কি করতে হবে এই অনুযায়ী আপনি কী করবেন, ভিডিওগুলোকে একটু কাট করে নেবেন। তো আমি এখানটা একটু কাট করে নিচ্ছি ভিডিওগুলোকে। তো ভিডিওগুলো কাট করে নেওয়ার পর আপনি এখানটায় একটা দেখতে পাচ্ছেন ট্রানজিশন নামের একটি অপশন। তো এইখানটায় আমি ক্লিক করে জাস্ট এই যে ফেড প্রথম যে ট্রানজিশনটা আছে এটা ক্লিক করে দিই ডাবল ক্লিকে। তো এইটাই আমি আমার সব ভিডিওতে ইউজ করে থাকি। তো এটার সাউন্ড আমি একটু জাস্ট, ঠিক আছে। তো এইখানটা আমি ইউজ করে থাকি, ওকে। অ্যান্ড আমার যদি এক্সট্রা যদি কথা বলা হয় বা কোনো কিছু হয় তাহলে আমি কিন্তু এখান থেকে ক্লিক করে এটাকে জাস্ট ডিলিট করে দিই, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের ভয়েস, এটা হচ্ছে আমাদের ভিডিও। এখন আমি যে জিনিসটি করি সেটা হচ্ছে আমাদের ইন্ট্রো কিন্তু নিয়ে আসি, ঠিক আছে। তো আমি এখানটায় প্লাস এখানে ক্লিক করে ভিডিওর উপর ক্লিক করে দিয়ে আমাদের ইন্ট্রোটা নিয়ে আসবো, প্লাস আমাদের যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা আছে সেটা নিয়ে আসি, এবং তারপরে যে আউট অ্যানিমেশনে বা ভিডিও এন্ডের দিকে যে কথাগুলো বলি সেগুলো আমরা বিরল ভিডিওর মাধ্যমে কথা বলি, তো সেটাও আমরা নিয়ে আসবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের ইন্ট্রো। ঠিক আছে। তো এখানটা আমি একটা ব্ল্যাক টাইপের একটা ট্রানজিশন ইউজ করে থাকি সব সময়।
ঠিক আছে। তারপর আমি এখানে লাস্টে একটা কি বলে ট্রানজিশন ব্যবহার করি, সেটা হচ্ছে ফিল্ম ট্রানজিশন নামে ট্রানজিশনটা ইউজ করে থাকি, ঠিক আছে। তারপরে এখানটায় বাকি যে থাকে সেটাও আমরা একটু ক্রপ করে নিই, যেহেতু এটাও 2:1 রেশিওতে আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো 2:1 রেশিওতে সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু আমরা আবার এখানটা ভয়েস রেকর্ডটা নিয়ে আসি, ঠিক আছে। সো আমাদের একটা আবার একটু ভয়েস রেকর্ডের প্রয়োজন। তো আমি এখানে মূলত ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করছি গাইস, ঠিক আছে। ঠিক আছে, অ্যান্ড বাকি পার্টগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। তো এই মনে করুন যে আমাদের ভিডিওটা চলে আসলো মেন টপিকের ভিডিও। তারপর আমরা আমাদের আউট অ্যানিমেশনে দিয়ে দিলাম। সো আউট অ্যানিমেশনের এই পাশে আমি যে ট্রানজিশনগুলো দিই সেগুলো সিম্পল টাইপের একটু ট্রানজিশনগুলো হয়ে থাকে, ঠিক আছে। তো আমি খুব বেশি টাইপের ট্রানজিশন ইউজ করি না, আমি ট্রানজিশনের মধ্যে এই ট্রানজিশনটা ইউজ করি অ্যান্ড জাস্ট এই ফিল্ম টাইপের যে ট্রানজিশনটা আছে এই দুটোর মধ্যে ইউজ করে থাকি, বা এই ব্ল্যাক টাইপের যে ইয়েটা আছে এটা ইউজ করে থাকি, ঠিক আছে। তো এখন আরেকটা জিনিস হচ্ছে কি, আমি আমার ভিডিওগুলোতে কিন্তু অনেকগুলো গ্রিন স্ক্রিন ভিডিওগুলো দেখাই, যেমন ইন্ট্রোডাকশনে কিছু গ্রিন স্ক্রিন থাকে, যেমন এই গ্রিন স্ক্রিন ভিডিওটা আমি নিয়ে আসলাম। তারপর এখান থেকে আমি কি করি, এখান থেকে ক্রোমা কির উপর ক্লিক করে জাস্ট এটাকে গ্রিনটা সিলেক্ট করে এখানটা আমি ক্রোমা কি এটা কম বেশি করে এটাকে ঠিক করে নিই। তারপর এটাকে এখানে ছোট একটা পজিশনে দিয়ে দিই, যাতে এটা আমাদের লোয়ার থার্ডটা এখানে বসিয়ে দিই, খুব ঠিক আছে। এখানে লোয়ার থার্ড দিয়ে দিলাম, ওকে। এখন আমরা যেখানে যেখানে সাবস্ক্রাইব অ্যানিমেশন দিতে চাই, তো সেম একইভাবে আপনি কিন্তু সাবস্ক্রাইব অ্যানিমেশনটা দিয়ে দিতে পারেন। যেমন আমি সাবস্ক্রাইব অ্যানিমেশনটা দিচ্ছি, ঠিক আছে। তো এই সাবস্ক্রাইব অ্যানিমেশনগুলো কিন্তু আপনি ইউটিউব থেকেও ডাউনলোড করতে পারেন গাইস, কারণ আমি আশা করি আপনাদের কাছে এই সাবস্ক্রাইব অ্যানিমেশনগুলো আছে। তো এই যে সাবস্ক্রাইব অ্যানিমেশনগুলো আছে এগুলো কিন্তু আপনি ইউটিউব থেকে খুব ইজিলি ডাউনলোড করতে পারেন। অ্যান্ড আপনি যদি আমারগুলো ডাউনলোড করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য প্রোভাইড করা থাকলো, ঠিক আছে। তো অনেকেই ভাবতে পারেন যে এই স্ক্রিন রেকর্ড ভিডিওটা এটা কিন্তু আমি আগেই এডিট করে রেখেছি, ঠিক আছে গাইস। তো এই স্ক্রিন রেকর্ড ভিডিও কিভাবে ইনশট দিয়ে এডিট করতে হয় তাহলে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। তো এই ভিডিওটার লিংক আই বাটনে দিয়ে দিচ্ছি। সো এই ভিডিওটি দেখে আপনি স্ক্রিন রেকর্ড ভিডিও কিভাবে এডিট করতে হয় সেটা আপনি দেখে নেবেন, ঠিক আছে। এখন আমাদের মেন টপিক হয়ে গেল, আমাদের সবকিছু ক্লিয়ার রেডি গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবকিছু নিয়ে আসলাম, আমাদের ইন্ট্রোডাকশন, ইন্ট্রো, মেন ভিডিও, আউটরো, ঠিক আছে। এখন যদি আপনার ভিডিওটাকে আরো আকর্ষণীয় বানাতে চান তাহলে আপনি এই যে টাইপের কিছু ওভারলে এগুলো ইউজ করতে পারেন। যেমন আমি এই ওভারলেটা খুব কমই ইউজ করে থাকি, ঠিক আছে। এটা খুব কম জায়গায় ইউজ করে থাকি কোনো একটা পার্টে, যেমন ট্রানজিশনের টাইপে আমি এই ট্রানজিশনগুলো মানে এই ইফেক্টগুলো ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এটাকে আমি ফুল স্ক্রিন করে দিলাম, আর এটাকেও আমাদেরকে ক্রপ করতে হবে, সেটাকেও আমি করছি এখান থেকে ক্রপ করে দিচ্ছি। অ্যান্ড ক্রপ করে দিলেই যে এটা হয়ে গেলো, তো এখানে পুরোটাই ডার্ক হয়ে গেলো। তো এটাকে আমরা ব্লেন্ডিং থেকে করে দিই স্ক্রিন, যাতে এটা পুরোটা একটা সিনেমাটিক একটা মানে রিয়েলিস্টিক টাইপের কিছু যেন থাকে, ঠিক আছে। এটা করে দিই। তো কখন আমি এটাকে স্ক্রিন বা লাইটেন করে দিই, মানে এটা পুরো ডিপেন্ড করে যে কোন বিষয় বা কোন সময় কোনটা ইউজ করছি, ঠিক আছে, যখন যেটা ভালো লাগে, ঠিক আছে। তো এই ছিল আমার একটা সিম্পল টাইপের ভিডিও এডিটিং। তো এটাকে এখন যদি আপনি রেন্ডার করতে চান তো এখানে জাস্ট সেভের উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে রেশিওর মধ্যে আমি 720p এবং 1080p যেহেতু আমারটা সাপোর্ট করে, অ্যান্ড এপিএস যেহেতু 60 fps আছে, তো আমি 1080p 30 fps এ প্রায় ভিডিওগুলো এডিট করে থাকি, যেহেতু আমার ভিডিওগুলো 60 fps হয় না, তো ওই জন্য আমি 60 fps মানে করি না। তো এখন জাস্ট সেভের উপর ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আমি এটাকে সেভ করছি না গাইস। তো গাইস আশা করি আপনারা আমার ভিডিও এডিটিং এর স্টাইলটা বুঝে গিয়েছেন, আর এই প্রসেসটা আপনি যে কোনো অ্যাপ্লিকেশনে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন গাইস। তো গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম আমার ভিডিও এডিটিংয়ের 50%, আর বাকি 50% আমি 1K স্পেশাল ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো যদি আপনি আমার ফুল ভিডিও এডিটিংটা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে 1000 সাবস্ক্রাইবারে পরিণত করে ফেলুন, কারণ আপনাদের জন্য থাকবে অনেক কিছুই। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।